আমি এখন দাঁড়িয়ে আছি শান্তিপুরের ভাঙা রাজযাত্রা, তার শোভাযাত্রা দেখার জন্য। আজকে 17ই নভেম্বর ভাঙা রাজযাত্রার শোভাযাত্রা চলছে, বিভিন্ন ভাবে এগিয়ে চলেছে। শ্রীকৃষ্ণের মূর্তি, রাধার মূর্তি এক এক করে এগিয়ে চলেছে। এগিয়ে আসছে 78তম বর্ষে উদ্ভাসিত দারুণ কর্ণাটক শোভাযাত্রা আসছে। দারুণ নৃত্য, সাঁওতালি নৃত্য দেখতে পাচ্ছি এখানে। ডান্ডিয়া নাচ, এই দেখো ডান্ডিয়া নাচ হচ্ছে, আমাকে দেখো ডান্ডিয়া নাচ হচ্ছে এখানে। দারুণ লাগছে ডান্ডিয়া নাচ। এরা এসছে হয়তো বিভিন্ন জায়গা থেকে ড্রাইভার ডান্ডিয়া নাচ দেখা যাচ্ছে এই শোভাযাত্রায়। এটা এক্সট্রা পাওনা। সতেরোই অক্টোবর 2024। আমি এখন দাঁড়িয়ে শান্তিপুরের বিখ্যাত রাসযাত্রা সম্পর্কে কিছু না বললেই নয়। কার্তিক পূর্ণিমাতে পালিত হয় রাসযাত্রা। এখানে রাস 3 দিনের জন্য হয়। বসা রাস, ভাঙা রাস আর তৃতীয় পর্যায় হল কুঞ্জ ভাঙা রাস। মূল রাসের অনুষ্ঠানকে বলা হয় বসা রাস। বসা রাস শেষ হলে মঞ্চের বিগ্রহকে নিয়ে শোভাযাত্রার মাধ্যমে নগর পরিক্রমা করা হয়। আর একটি হলো ভাঙা রাস। এটাই সবথেকে বেশি আকর্ষণীয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে মানুষ সারা রাত ধরে এই ভাঙা রাসের শোভাযাত্রা দেখতে। তারপর রাসমঞ্চ থেকে মূল মন্দিরে ফিরে যাওয়াকে বলে কুঞ্জ ভাঙা রস। আর বারোয়ারি রাসের কোনো স্থায়ী মন্দির থাকে না। আর রাসের কাহিনী তো তোমরা কম বেশি সকলেই জানো। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ একটি শর্তে রাসলীলা করতে রাজি হয়েছিলেন। বলেছিলেন রাসমঞ্চে তিনি একমাত্র পুরুষ থাকবেন। শর্ত মেনে রাসলীলা শুরু হয়। কিন্তু রাসে কি হয় তা দেখার জন্য মহাদেব নারীর ছদ্মবেশে রাসমঞ্চে প্রবেশ করেন। শ্রীকৃষ্ণ বুঝতে পারেন দ্বিতীয় কোনো পুরুষ এখানে আগমন করেছেন। শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে রাসমঞ্চ ত্যাগ করেন। এরপর কলিযুগে অবতীর্ণ হলেন কমলাক্ষ মিশ্র। তিনি মহাবিষ্ণু অর্থাৎ মহাদেব এবং বিষ্ণুর মিলিত রূপে শান্তিপুরের অদ্বৈত আচার্য রূপে প্রকট হন। তিনিই সর্বপ্রথম রাস উৎসবের সূচনা করেন। তারপর থেকেই রাস হয়ে ওঠে সকলের উৎসব। শান্তিপুরের রাসের শোভাযাত্রা শুরু হয় সন্ধ্যে থেকে। তারপর যত রাত বাড়তে থাকে তত এই রাসের আরও আকর্ষণ বৃদ্ধি পায়। বৃন্দাবনে যখন শ্রীকৃষ্ণ রাসমঞ্চ ত্যাগ করেছিলেন তখন স্বয়ং রাধারানী রাজা সেজেছিলেন। সেই ঘটনার প্রতীক হিসেবে কুমারী মেয়েকে রাজা সাজিয়ে পুজোর পর বিগ্রহের সামনে সিংহাসনে বসিয়ে ভাঙা রাসের শোভাযাত্রায় বের করা হয়। এই জিনিস চালু হতেই শান্তিপুরের ভাঙা রাসে ভিড় দিনে দিনে বাড়তে থাকে। আজও বিগ্রহের সঙ্গে রাই রাজা বের হন। বর্তমানে রাসের শোভাযাত্রায় 12 বছরের কম বয়সী মেয়েদের রাই রাজা সাজানো হয়। রাই রাজার অন্যতম শর্ত হল ব্রাহ্মণ পরিবারের হতে হবে। শোভাযাত্রার আগের রাতে নিরামিষ আহারের পর শিশুকন্যাদের সাজিয়ে বিগ্রহের সামনে বসিয়ে শুরু হয় রাসযাত্রা। আজও মানুষ রাই রাজাদের আকর্ষণে শান্তিপুরের রাস উৎসবে ভিড় জমান, যেমনটি আমিও জমিয়েছি। আজ সারা রাত ধরে যে শোভাযাত্রা আমি দেখব প্রত্যেকটি দর্শকের সামনে আমি তুলে ধরব। থ্যাংক ইউ।
ধন্যবাদ। রাস্তা দিয়ে দেখতে পাচ্ছি আর একটা বিগ্রহ আসছে, দেখতে অন্ধকারে দেখতে পাচ্ছি না। সামনে বিভিন্ন দেশে ভাগ পাচ্ছে। শাহবাড়ির প্যানেলই দেখতে পাচ্ছি বেশি। শাহবাড়ির মেইনে তো রাধাকৃষ্ণ, তারপরে মা কালী আছে, মহাদেব আছে। এটা কি আছে দেখি, একটু পড়ে দেখলে বুঝতে পারবো। এটা আছে শ্রী শ্রী রাধাকান্ত জিউ সাহাবাড়ি। অনেক বিগ্রহ আসছে। শ্রী শ্রী অদ্বৈতাচার্য, অ্যাকচুয়ালি অদ্বৈতাচার্য প্রথম শান্তিপুরে রাসের উদ্বোধন করেন, তারপর থেকে এটা হয়ে আসছে। মায়ের পুজো হয়ে গেছে, আমরা জানি অলরেডি শুভ দীপাবলি শেষ হয়ে গেছে, কিন্তু তবুও এখানে কিন্তু রেস্টটা রয়ে গেছে আমাদের এই শান্তিপুরে। দেখো আনন্দের ফল।